নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে তোমাদের অনুরোধের একটা শাড়ি ট্যাপিং শেয়ার করব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে একটা পারফেক্টলি সিল্ক শাড়ি যেন তোমাদের সঙ্গে একদম A to Z টিপ সহ শেয়ার করি। তো আজকে একদম A to Z টিপ সহ ভিডিওটাকে দেখাবো, কাট করবে না। প্রথমে দেখো একটা সিল্ক শাড়ি এখানে নিয়েছি, ওপেন করে নিয়েছি, নিচের দিকে একটু চেক করে নিলাম যে আমাদের জুতোটা দেখা যাচ্ছে কিনা, মানে মেস ছুঁয়ে থাকবে এতটাই শাড়ি নিচের দিকে চেক করে নিয়ে তারপরে আমরা ডান হাতের নিচে এখানে টাক করব। যদি তোমাদের মনে হয় পায়ে আমাদের জড়িয়ে যায় শাড়ি, সেক্ষেত্রে ঠিক এই নাভির সামনে তোমরা কিন্তু প্রথম যে আমি টাকিংটা করেছি শাড়িটা ওখানে টাকিং করতে পারো, মানে প্রথম টাকিংটা নাভির সামনে করবে। যদি তোমাদের হাঁটতে চলতে অসুবিধা হয়, পায়ে জড়িয়ে যায়, যাদের আছে এরকম অনেক সমস্যা, অনেকেরই আছে, তারপরে বাঁ হাতের নিচে খুব ভালো করে টাকিং করে নেওয়ার পরে দেখো পিছন দিক দিয়ে খুব টাইট করে এক রাউন্ড সামনের দিকে নিয়ে এসে ঠিক ডান হাতে প্রথমে যেখানে টাকিং করেছিলাম সেখানে আবারও টাকিং করে নিয়েছি। পিছনের দিকে কাপড়গুলো পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে নেবে। তারপরে এখানে মিডিলে ছোট ছোট করে শাড়িগুলো তোমরা জাস্ট ধরে নিয়ে একদম আঁচলের দিকে চলে যাবে। তো আমি একদম A to Z সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমাদের আশা করি আজকে শাড়ি ট্যাপিং বুঝতে বা দেখতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো আঁচলটাকে ক্যাজুয়ালি এভাবে তোমরা ধরে নেওয়ার পরে ঠিক পিছন দিক দিয়ে আমরা সামনের দিকে নিয়ে আসবো। যতটা সম্ভব তোমরা কিন্তু শাড়িটাকে সামনের দিকে আনবে। এবার দেখো ডান হাতের আঁচলটাকে এখানে আমি কোমরের দিকে গুঁজে রাখলাম, মানে পেটের সামনে। আর তারপরে এখানে বাঁ সাইড দিয়ে আমরা করব। দেখতে পাচ্ছ পাটটা কতটা বড় আছে ঠিক ততটা দেখে নিলাম। সামনে দুটো আঙুলকে কাঁচির মতো দিয়ে পিছনে 3টে আঙুল ধরলাম। ঠিক এভাবে ছোট ছোট করে আমরা প্লিটটা রেডি করব। তোমরা চাইলে কিন্তু একটু বড় বড় করে প্লিট করতে পারো, যেমন তোমাদের শাড়িতে সাইডে আঁচল থাকে, আঁচলের সাইডে যে ডিজাইনটা থাকে দেখবে পাড়ের দিকে যতটুকু থাকবে ততটুকুই তোমরা এখানে রেডি করবে। যদি বড় পার্ট থাকে তো বড় করে প্লিট নেবে, যদি ছোট পার্ট থাকে তো ছোট করে। ঠিক ভাঁজগুলো রেডি হয়ে যাওয়ার পরে এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা সিকিউর করে নেবে, তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। হালকা হাতে একটু নেড়ে নেবে, তাহলে ভাঁজগুলো ঠিকঠাক জায়গায় বসে যাবে এবং তোমাদের ধরতে সুবিধা হবে। এবার দেখো এখানে একটা একটা করে ভাঁজ আমি একটু নেড়ে নেড়ে ধরে নিচ্ছি। নেড়ে নেওয়ার কারণ হচ্ছে, মানে একটু নাড়িয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে যদি কোনো ভাঁজ একটু ওলটপালট হয়ে থাকে সেটা বার হয়ে আসবে সেই কারণে। এবং এখানে দেখো অবশ্যই চাইলে যদি শাড়িটা একটু উঁচু হয়ে থাকে সেক্ষেত্রে একটু হাত দিয়ে চেপে নিতে পারো। আর যদি সিল্ক শাড়ি হয় তো কোনো অসুবিধা হবে না। তোমরা কিন্তু রিকোয়েস্ট করেছিলে সিল্ক শাড়ির উপরে একটা শাড়ি ট্যাপিং আমি যেন তোমাদের সঙ্গে শেয়ার করি এবং সেটা টিপস সহ। তো এখানে একটা শাড়ির পিন আমি ব্যবহার করেছি, যেটাকে আমি অ্যাটাচ করে রেখেছি ব্লাউজের সাথে। এক্ষেত্রে কী হয়, এভাবে ব্লাউজের সঙ্গে শাড়ির পিনটা অ্যাটাচ করে রাখলে নিচের দিকে ভাঁজগুলো ধরতে আমাদের সুবিধা হয়। তোমরা চাইলে ওখানে একটা সেফটি পিন আপ করে রাখতে পারো যদি শাড়ির পিন না থাকে। তারপরে দেখো নিচের দিকে আমি দেখে দেখে একটা একটা করে ভাঁজ এখানে রেডি করে নিচ্ছি। যেহেতু সরু সরু করে প্লিট করেছিলাম সেই ক্ষেত্রে আমাদের প্লিটটা একটু বেশিই হয়েছে। একটা জিনিস খেয়াল রাখবে, ওপরের ভাঁজ থেকে যেন কোনো অবস্থায় তলার ভাঁজ না দেখা যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না পরে। তো সেম একইভাবে তোমরা শাড়ির পিনগুলো যতটুকু রেডি করবে ততটুকুই পিন আপ করে রাখবে। তোমরা অনেকেই বলতে পারো যে দিদি এত বকবক করো কেন? বলতে পারো না, তোমরা কিন্তু এই কমেন্টটা হামেশাই করো যে তুমি এত বকবক কেন করো। অ্যাকচুয়ালি যদি আমি না বকবক করি বুঝবে কী করে তোমরা? তোমাদেরই তো কমেন্ট আসে যে দিদি বুঝিয়ে বলো, ভালো করে বলো। সেই কারণেই আমি একটু বুঝিয়ে এবং ভালো করে বলি। তোমাদের অনেকেরই হয়তো অনেকটাই তোমরা বেশি জানো, তারাই হয়তো আমাকে কমেন্টগুলো করো, কিন্তু আমার যে সকল দর্শক বন্ধু জানে না, আমি শুধুমাত্র তাদের হেল্প করার জন্যই ভয়েস ওভারটা দিই, ঠিক আছে? জাস্ট বলে দিলাম, ক্লিয়ার করে নিলাম। তারপরে একটা সেফটি পিন দিয়ে আমি ঠিক ব্লাউজের পিছনে যতটা আমাদের হাত যায় ততটা পিছনে গিয়ে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করেছি। আঁচলটা হাঁটুর নিচ পর্যন্ত রাখবে, বেশি বড় না বা বেশি ছোট নয়। উপরে যে কাপড়টা ছিল দেখো সেটাকে টেনে আমি পিছন দিকে নিয়ে যাচ্ছি। ঠিক এই ক্ষেত্রে আমরা এখানে ভাঁজগুলোকে একবার ঠিকঠাক করে নেব। তার কারণ হচ্ছে এই দিকের ভাঁজগুলো যদি তোমরা এখনই ঠিকঠাক না করে নাও, পরে কিন্তু এখানে ফোলা ফোলা থাকবে, এক্সট্রা কাপড় থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাইট ফিটিং বা স্লিম দেখাতে ততটা কিন্তু সাহায্য করবে না। আঁচলটা দেখতে পাচ্ছ ঠিক আমার হাঁটু থেকে একটু নিচ পর্যন্তই কিন্তু আমি রেখেছি। এদিকে শাড়িটা এতটা আমি ছেড়ে রাখবো। তো এটাকে এখন এখানে গুঁজে রাখছি। তারপরে ঠিক দেখো এখানে আমি কুঁচিটা করছি। কুঁচিটা আমি বাঁ হাত দিয়েই করছি। সাধারণত এইভাবে কুঁচি তোমরা সবাই পারো। আর যদি এইভাবে কুঁচিটা না পারো তাহলে আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের দেওয়া আছে, তোমরা কিন্তু ডান হাত দিয়েও কুঁচি করতে পারো, বা ডান হাত বাঁ হাত দিয়েও যদি অসুবিধা হয় ঠিক তোমরা একদম টামির উপরে 4টে আঙুল ছড়িয়ে ধরে একটা একটা করে ভাঁজ কিন্তু চেপে চেপে ধরে নিতে পারো। সেই টিপসটা আমি আর একবার দেখিয়ে দিয়েছি, মানে আরও ভিডিওতে আমি দেখিয়েছি। নেক্সট আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে টিপসের উপরে। তোমরা যেহেতু টিপস ভিডিও বেশি দেখতে পছন্দ করছো, কমেন্ট করছো, সেই হিসাবে আমি কয়েকটা ভিডিও তোমাদের টিপসের উপর দেখাবো, যাতে তোমাদের
শাড়ি পরতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তারপরে এখানে কুচিগুলো দেখো একটা একটা করে মাথা আমি সমান করে ধরে নিচ্ছি, যে কারণে নিচের দিকের ভাঁজগুলো আমাদের কিন্তু মাথাগুলো সমান হবে। আর কুচির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, একদম লাস্ট যে প্লিটটা করবে সেটা কিন্তু একটু বড় করবে। দেখো আমার নিচের কুচিগুলো কি সুন্দরভাবে মাথাগুলো সমান এবং পারফেক্টলি এখানে হয়েছে, শুধুমাত্র ভাঁজগুলো ঠিকঠাক করে ধরার কারণে। আর এখানে একটু হালকা হাতে নাড়িয়ে নিলেই ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। তাও যদি তোমাদের মনে হয় যে একটু অগোছালো হয়ে আছে, সেক্ষেত্রে ঠিক এই মিডিলে একটু একটু করে একটা একটা করে ভাঁজ ধরবে, ধরে একটু তোমরা নিচের দিকে ঝুঁকবে, ঝুঁকে একদম নিচে যে পাটটা থাকে সেই পাটটাকে তোমরা একটু হাত দিয়ে চেপে নেবে। তাহলে যদি একটু উঁচু উঁচু বা ফোলা ফোলা ভাব থাকে সেটা একদমই চলে যাবে। দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দেবো অবশ্যই, তোমরা একটু ভিডিওটাকে কাট না করে ভালোভাবেই দেখতে থাকো। যাদের অসুবিধা হচ্ছে আশা করি বুঝতে পারবে। একটু এখানে উঁচু করে নিলে, যদি তোমাদের এভাবে উঁচু করে ধরতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই দুটো সেফটি পিন আগে পিন আপ করে নেবে, একদম মাথার দিকে, মানে কুচির মাথাতে মিডিলে একটা পিন আপ করার পরে তারপরে নিচে এরমভাবে একটু ঝুঁকে একদম নিচের দিকে প্রত্যেকটা ভাঁজ পারফেক্টলি ধরবে আর হাত দিয়ে এভাবে চেপে নেবে। সুন্দরভাবে ভাঁজগুলো তোমরা 10 থেকে 12 ঘন্টা এভাবে কিন্তু তোমরা শাড়ি ওয়্যার করে রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। ভাঁজ অ্যাজ ইট ইজ এইভাবেই থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখো তলার দিকে যে ভাঁজটা ছিল সেটাকে একটু হালকা হাতে নামিয়ে রাখলাম, তারপর এখানে প্রত্যেকটা ভাঁজ একটা একটা করে ধরে নিচ্ছি। নিচের দিকে দেখে নেবে মেজ যেন ছুঁয়ে থাকে, তো সেটাকে দেখে তারপরে এখানে এক্সট্রা কাপড়গুলো আমি পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাকিং করার পরে চারিদিকে একটু ছড়িয়ে দেবে। পেটিকোটের ভিতরে সামনের দিকে থাকলে অনেক সময় কি আমাদের পেটটা অনেকটা ফোলা ফোলা লাগে, যেন সেটা না মনে হয়। এবার দেখতে পেলে ডান সাইডে এক্সট্রা কাপড়ের ওখান থেকে এই বাঁ সাইডের দিকে এই কাপড়টাকে আমি টেনে বার করে নিয়ে যাব, যে কারণে আমাদের কোমরটা অনেকটাই টাইট ফিটিংস হবে এবং দেখতে অনেকটাই স্লিম দেখাবে। তো এখানে একটা জিনিস খেয়াল করবে, ঠিক যে দিকটা আমাদের পেটের দিকে আছে ওই কাপড়টাকে যা ধরে টানবে, তাহলে তোমাদের এই কোমরের কাপড়টা কিন্তু টাইট হবে। একটা জিনিস খেয়াল করো, ঠিক কোমরের দিকের কাপড়টাকে টানবে, তাহলে কিন্তু তোমাদের এই দিকটা টাইট হবে। এবং সাথে সাথে তোমরা একটু দু একটা ভাঁজ দিয়ে নিতে পারো, এখানে না দিলেও কোনো অসুবিধা নেই, অলরেডি পড়ে যায় এখানে ভাঁজ, যেহেতু টাইট হয়ে থাকে। চাইলে একটু এভাবে তোমরা ভাঁজ দিয়ে নিতে পারো। তারপরে এখানে টোটাল কাপড়টাকে রাউন্ড রাউন্ড করে একদম পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাকিং করে নেওয়ার পরে সাইডে যে এক্সট্রা কাপড় থাকে ওটাকেও কিন্তু সুন্দরভাবে তোমাদের টাকিং করতে করতে একদম পিছনের দিকে দিয়ে দিতে হবে। এবার দেখো এখানে আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো, তার কারণ হচ্ছে এখানে ভাঁজগুলো যাতে আমাদের সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে। তো এখানের ক্ষেত্রে একটু ছোট্ট দেখে সেফটি পিন ইউজ করবে, বেশি বড় ইউজ করবে না। আর ঠিক উপরে প্লিটটাকে সরিয়ে ঠিক তলার প্লিট থেকে আমরা কিন্তু ব্লাউজের ভিতরে সেফটি পিনটা এখানে পিন আপ করবো। এখানে দেখো একদম বোঝা যাবে না যে উপরে একটা সেফটি পিন পিন আপ করেছি। তো এখানে দেখতে পাবে প্রত্যেকটা প্লিটই আমাদের সুন্দর থাকবে এবং স্লিম টল দেখাতে হলে অবশ্যই আজকে শাড়িটা পিনটা তোমাদেরকে ফলো করে অবশ্যই বাড়িতে 2 থেকে 3 বার ট্রাই করতে হবে, তাহলে কিন্তু পারফেক্টলি তোমরা শাড়িটা পিন শিখে যাবে। তো সামনের দিকে দেখো এবং কোমরটা দেখো আমার কত সুন্দর ভাঁজ পড়েছে এবং কতটা টাইট ফিটিংস হয়েছে। আর এই ধরনের শাড়ি পরতে কিন্তু বেশি সময়ও লাগে না। আশা করি আজকের শাড়ি টাইপিংটা তোমাদের ভালো লেগেছে, অনেক কিছুই শিখতে পেরেছো। আজকের শাড়ি টাইপিংটা থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করতে হবে, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেল আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই অনেক অনেক লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে একটু ভিডিওটাকে তোমরা শেয়ার করবে, যাতে করে আরও আমার দর্শক বন্ধু যারা শাড়ি টাইপিং করতে পারে না তারা শিখে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।